গীতা এলএলবি ধারাবাহিকের অগ্রিম আপডেট নিয়ে চলে এসেছি। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় স্বস্তিকের সঙ্গে টিপ ও গীতা শপিং মলে আসে। এরপরে দেখা যায় যখনই গাড়ি থেকে সবাই নামে তখন দেখা যায় টিপ গীতাকে বলতে থাকে, তোমার কি একটুও মনে হচ্ছে না যে তুমি আমাদের সঙ্গে কাবাবের হাড্ডি হতে এসেছো? তখন দেখা যায় গীতা বলতে থাকে, কেন আমার এটা মনে হবে কেন? সময়ই ঠিক প্রমাণ করে দেবে যে কে কাবাব মে হাড্ডি হয়েছে। এরপরে দেখা যায় গীতা বলতে থাকে, এখন আমরা যে কাজে এসেছি সেই কাজটা করে বাড়ি ফিরতে হবে, চলো আমরা মলে প্রবেশ করি। এরপরে দেখা যায় টিপ বলতে থাকে, তুমি তুমি বুঝতে পারছো না, সঞ্জয় সব আমার পছন্দেই কেনাকাটা করবে, তুমি যা যা পছন্দ করবে ওগুলো সঞ্জয় একটাও নেবে না। এদিকে দেখা যায় মেহেক একা একা ঘরে কাঁদতে থাকে। ঠিক তখনই অঙ্কিত এসে বলতে থাকে, কি হয়েছে মেহেক, তুমি কি ভাবছো? তুমি কি ভাবছো? এভাবে এখানে দাঁড়িয়ে আছো কেন? তখন মেহেক বলতে থাকে, আমার কিছু ভালো লাগছে না, বাড়িটা কেমন এলোমেলো হয়ে গেছে। আর আমার তো এটাও মনে হচ্ছে টিপদি গীতা বৌদির কোনো না কোনো ক্ষতি করে দেয়। টিপদির সঙ্গে তো গীতা বৌদি বেরোলো, ওর তো কোনো প্রোটেকশন নিয়ে গেল না। ওকে যদি ওখানে নিয়ে গিয়ে ওরা কোনো বিপদে ফেলে দেয় তবে কি হবে? তখন দেখা যায় অঙ্কিত বলতে থাকে, মেহেক তুমি কিছু ভেবো না, গীতা বৌদির কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর গীতা বৌদি ওদের সঙ্গে যেতে গেলই বা কেন? তখন দেখা যায় মেহেক বলতে থাকে, কি করবে বলো? নিজের স্বামীর ভাগ কি কেউ দিতে চায় বলো? কেউ কি চায় যে তার স্বামীর সঙ্গে অন্য কোনো মেয়ে ঘুরে বেড়াক আর সে বাড়িতে বসে বসে তাদের ঘোরাফেরা দেখুক? এটা কি কেউ মানতে পারে? তখন দেখা যায় অঙ্কিত বলতে থাকে, সেটাই তো, কিন্তু কি করব বলো? কিন্তু গীতা বৌদি যে কেন টিপের পাতানো ফাঁদে পা দিল আমি তো এটাই বুঝতে পারলাম না। ও গীতা বৌদি কেন না বুঝে ওর পাতানো ফাঁদে পা দিল? আমি বুঝতে পারছি টিপের হয়তো কোনো ফন্দি আছে, গীতা বৌদিকে হয়তো কোনো বিপদে ফেলে দেবে। তখন দেখা যায় মেহেক বলতে থাকে, আমাদের বাড়িটাতে যে কি একটা অশান্তি লেগে গেল। আমাদের বাড়িতে নতুন একটা বাচ্চা আসবে, আমরা এটা নিয়ে কত খুশি ছিলাম। আমাদের বাড়িতে সবাই মিলে হৈ হৈ করছিল, কিন্তু হঠাৎ করে যে কালো ছায়া নেমে আসবে এটা আমরা কখনোই ভাবতে পারিনি। আমাদের বাড়িতে যে এভাবে এত বড় একটা ছায়া নেমে আসবে এটা যদি আমরা আগে থেকে জানতাম তবে আমরা হয়তো মোকাবিলা করার শক্তি রাখতাম। জানো পাপা কতটা কান্না করছে, পাপা তো ভেঙে পড়েছে। আমরা তো পাপাকে কোনোভাবেই সামলাতে পারছি না। তখন দেখা যায় অঙ্কিত বলতে থাকে, তুমি কিছু ভেবো না মেহেক, সবটা ঠিক হয়ে যাবে, সবটা ঠিক হয়ে যাবে। তোমাদের বাড়ি সবাই আবার আগের মতো হাসি খুশি থাকতে শুরু করবে, তুমি কিছু ভেবো না। দেখবে সবটা আবার আগের মতো সুন্দর হয়ে যাবে, এ বাড়িতে আবার হাসি খুশি ফিরে আসবে। আর প্রমাণও হয়ে যাবে যে ওটা তোমার শ্রদ্ধা, কারণ আমরা তো সবাই জানি যে ওটাই আমাদের স্বস্তিক দাদা আর এবাড়ির ছোট ছেলে। ওর তো আচার আচরণে সবটাই বোঝা যাচ্ছে যে ওটাই স্বস্তিক। তখন মেহেক বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাকে বললাম ডাইনিং টেবিলের ব্যাপারটা, সেখানেও তো প্রমাণ হয়ে গেল যে ওটাই আমাদের ছোটদা। জানো টিপদি ছোটদার জন্য খাবার বানিয়েছিল, ছোটদা ওগুলো খাবার ছুঁয়েও দেখেনি, ফিরেও তাকায়নি, আর গীতা বৌদি যে বানিয়েছিল ওগুলোই খেয়েছে। এরপরে দেখা যায় ইলিন মেহেককে ডাকতে থাকে। তখন মেহেক বলতে থাকে, আমাকে ইলিন ডাকছে, আমি দেখছি কেন ডাকছে। এরপরে দেখা যায় মেহেক নিচে এসে দেখতে পায় সেখানে প্রিয়ঙ্গদার বাড়ির সবাই মিলে প্রিয়ঙ্গদা এসেছে। এরপরে মেহেক বলতে থাকে, কাকিমুনি আপনারা কখন এলেন? বসুন, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? এরপরে দেখা যায় প্রিয়ঙ্গদা বলতে থাকে, আচ্ছা টিপ কোথায়? টিপকে দেখতে পাচ্ছি না কেন? টিপকে একটু ডাকো না, টিপের সঙ্গে আমাদের একটু দরকার আছে, টিপের সঙ্গে দেখা করতে এসেছি। তখন দেখা যায় মেহেক বলতে থাকে, আসলে টিপদি তো বাড়িতে নেই, টিপদি তো বেরিয়েছে শপিং করতে। তখন দেখা যায় প্রিয়ঙ্কদা বলতে থাকে, কার সঙ্গে বেরিয়েছে? একাই? তখন দেখা যায় মেহেক বলতে থাকে, না না, একা যাবে কেন? আমাদের গীতা বৌদি আর আমাদের ছোটদাও তো গেছে। তখন দেখা যায় টিপের বোন বলতে থাকে, কেন গীতা সেখানে গেছে কেন? আর তোমরা ছোটদা বলছো কেন? এখনো কিন্তু প্রমাণ হয়নি যে ওটা তোমাদের ছোটদা, ওটা কিন্তু এখনো সঞ্জয়ই আছে, তোমরা কিন্তু এখনো প্রমাণ করতে পারোনি।
তখন দেখা যায় প্রিয়ঙ্কদা বলতে থাকে, এখন চুপ করো না, এসব কথা কেন তুলছো? আর যখন টিপি নেই তখন আমরা যাই, পরে আসবো, আমাদের একটু তাড়া আছে। ঠিক তখনই গীতা এসে বলতে থাকে, একটু দাঁড়ান, আপনাদের মেয়ে এখনই আসবে, আপনাদের মেয়ের সঙ্গে দেখা করেই না হয় চলে যাবেন, একটু বসুন। এরপরে দেখা যায় প্রিয়ঙ্কদা বলতে থাকে, তুমি তো ওদের সঙ্গে গিয়েছিলে, তবে তুমি একা ফিরলে, ওরা কোথায়? তোমাদের শপিং শেষ হলো? তখন দেখা যায় মেহেক বলতে থাকে, গীতা বৌদি, তোমরা এখনই চলে এলে, আর ওরা কোথায়? আর তোমার কি শপিং শেষ হয়েছে? তখন দেখা যায় গীতা বলতে থাকে, হ্যাঁ, আমার শপিং তো শেষ হয়েছে, আর ওরা আসছে। তখন দেখা যায় টিপের ছোট বোন বলতে থাকে, তুমি ওদের সঙ্গে কাবাবের হাড্ডি হতে গিয়েছিলে কেন? বুঝলাম না। তখন দেখা যায় গীতা বলতে থাকে, কাবাবের হাড্ডি আমি হইনি, আর কাবাবের হাড্ডি কে সেটা সময় মতোই বোঝা যাবে। যখন সবটা প্রমাণ হয়ে যাবে তখন তোমরাই বুঝতে পারবে কাবাব মে হাড্ডি কে, আমি নাকি তোমাদের বোন টিপ। এরপরে দেখা যায় প্রিয়ঙ্কদা বলতে থাকে, আচ্ছা এভাবে কথা বলছো কেন তুমি? তখন গীতা বলতে থাকে, আমি আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে চাইনি, আপনি বসুন, চা কফি খেয়ে তারপরেই যাবেন। এরপরে দেখা যায় টিপ ও সঞ্জয় সেখানে চলে আসে। তখন টিপ বলতে থাকে, ও তোমরা এসেছো? তখন দেখা যায় প্রিয়ঙ্কদা বলতে থাকে, হ্যাঁ এসেছিলাম তোমাদের সঙ্গে দেখা করতে, কিন্তু তোমরা তো ছিলে না, তাই চলে যাচ্ছিলাম। এরপরে গীতা এসে আটকে দিল। তখন দেখা যায় টিপ বলতে থাকে, হ্যাঁ আমরা একটু বেরিয়েছিলাম, আর আমাদের সঙ্গে গিয়েছিল ও। আমাদের সঙ্গে তো ওর যেতেই হবে, না গেলে কি আর হবে? আমাদের সঙ্গে তো ওর থাকতে হবে, তাই না? আমরা কোথায় যাই, কি করি, এগুলো তো ওকে দেখতে হবে। ও তো এটা এটা ওর ওর ভেবে নিয়েছে যে আমাদের সঙ্গে, আমাদের আশেপাশে সবসময় থাকবে। তখন গীতা বলতে থাকে, তুমি এভাবে বলছো কেন? তুমি তো এইসব নিয়ম করেছো, তুমি যা যা বলেছো আমি তাই তাই শুনেছি। তুমি বলেছো যে আমরা দুজনই ওর সঙ্গে থাকবো, তো তুমি যদি ওর সঙ্গে শপিংয়ে যাও, ওর সঙ্গে লং ড্রাইভে যেতে পারো, তবে আমি যেতে পারি না কেন? তোমার সঙ্গে তো আমার ডিল হয়েছিল যে আমরা দুজন মিলেই ওর সঙ্গে সারাক্ষণ থাকবো, কিন্তু তারপরেও তুমি তো বেশিরভাগ সময় ওর সঙ্গে কাটাও, আমি তো সব সময় আর থাকি না, আমার কাজ থাকে, তাই আমি আশেপাশে ঘুরে বেড়াই। কিন্তু তোমার সঙ্গে যখন আমি সময় পাই তখন আমি তো আমার আমার কর্তব্যগুলো আমাকে পালন করতেই হবে। এরপরে দেখা যায় প্রিয়ঙ্কদা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ তাই তো, আর তুমি বুঝলাম না, তুমি ওর শর্তগুলোতে রাজি হলে কেন? তখন দেখা যায় পাশ থেকে গিনি বলতে থাকে, আপনি তো মা হন, আপনি তো টিপের মা, তবে কেন টিপের বিরুদ্ধে কথা বলছেন? আপনি আপনার মেয়ের পাশে দাঁড়াবেন, তা না করে ওর পাশে দাঁড়াচ্ছেন। তখন দেখা যায় টিপ বলতে থাকে, ও তো আমার সৎ মা, এজন্যই তো ও আমার পাশে না দাঁড়িয়ে ওই মেয়েটার পাশে দাঁড়াচ্ছে, আমার থেকে তো ওর আপন, তাই না? তখন দেখা যায় প্রিয়ঙ্কদা বলতে থাকে, তুমি কিন্তু আমাকে সবার সামনে অপমান করছো, আমি তোমার সৎ মা, ওরা কি এটা শুনতে চেয়েছে নাকি জানতে চেয়েছে? তুমি ওদেরকে এসব বলছো কেন? তখন টিপ বলতে থাকে, হ্যাঁ, তুমি তো কখনো আমার ভালোই চাওনি, তুমি তো তুমি তো আমাকে কখনো ভালোই বাসোনি। তখন টিপের মা বলতে থাকে, তাই নাকি? আমার কথা যদি তুমি শুনতে, তবে হয়তো তোমার জীবনে তোমাকে এইটা ফেস করতে হতো না, তোমার লাইফটা অনেক সুন্দর হতো, তুমি নিজের হাতে তোমার জীবনটা নষ্ট করে ফেললে। তখন টিপ বলতে থাকে, আমার জীবন আমাকে ভাবতে দাও, তোমাকে আমাকে নিয়ে কোনো টেনশন করতে হবে না। তোমাকে কি বলেছি যে আমাকে নিয়ে ভাবো? আর তোমাকে এখানে আসতে কে বলেছে? আমি তো বলিনি যে আমার সঙ্গে দেখা করতে এসো, আমি কি বলেছি তোমাকে? আর এখন দেখাচ্ছ নিজের কর্তব্য, তাই না? তখন দেখা যায় প্রিয়ঙ্কদা বলতে থাকে, তুমি কিন্তু আমাকে অপমান করছো। তখন দেখা যায় গীতা বলতে থাকে, তোমার কিন্তু এ বাড়িতে দাঁড়িয়ে থেকে কাউকে অপমান করার রাইট নেই, উনি আমাদের বাড়ির গেস্ট। তোমার মা কি না এটা জানি না, কিন্তু উনি আমাদের বাড়ির গেস্ট, আমাদের বাড়ির মেয়ের শ্বশুরবাড়ির আত্মীয়। তাই বলছি তুমি এখানে দাঁড়িয়ে থেকে, আমাদের বাড়িতে আমাদের ড্রয়িং রুমে দাঁড়িয়ে থেকে আমাদের গেস্টের সঙ্গে এভাবে কথা বলতে পারো না, এভাবে ওনাদের অপমান করতে পারো না, আমি বলে দিলাম। এরপরে টিপ বলতে থাকে, ও তোমাদের বাড়িতে আছি বলে কি তোমরা যা বলবে সেগুলোই আমাদের শুনতে হবে? এরপরে দেখা যায় সঞ্জয় বলতে থাকে, তোমরা তর্কাতর্কি বন্ধ করে তুমি কি কি শপিং করেছো টিপ, এগুলো সবাইকে দেখাও না। এরপরে দেখা যায় অঙ্কিত গীতাকে বলতে থাকে, গীতা বৌদি, তুমি কি শুধু স্বস্তিকদার জন্যই শপিং করেছো, আমাদের জন্য কিছু করনি?
তখন গীতা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ সবার জন্যই করেছি। তখন টিপ বলতে থাকে, আমি কিন্তু শুধু সঞ্জয়ের জন্যই করেছি, আর কারোর জন্য শপিং করতে পারিনি। তখন দেখা যায় প্রিয়ঙ্কদা বলতে থাকে, তুমি তো সবসময় নিজের পছন্দকেই প্রাধান্য করো, অন্য কারো পছন্দকে তো কোনোদিনও প্রাধান্য দাওনি। এরপরে দেখা যায় বড়বাবু আসে মুখার্জি বাড়িতে আর সঞ্জয়কে নিয়ে যাওয়ার কথা বলে। তখন টিপ বলতে থাকে, আমাদের ব্যাপারটা আমরা আমাদের মধ্যেই মিটমাট করে নেব। তখন বড়বাবু বলতে থাকে, আপনাদের ব্যাপার আপনাদের মধ্যে মিটমাট করে নিতে পারেন, কিন্তু এটা তো আইনের আওতায় চলে এসেছে, এটা আইনকেও দেখতে হবে।